চলে এলাম সবার সাথে, আস্তে আস্তে নেমে যাচ্ছি। মানে মনেই হচ্ছে না কেদারনাথের এই জার্নিটা আজকে শেষ হয়ে গেল। এবার আমাদের চোপতার জার্নি চালু। এবার চোপতা ভ্যালিগুলো দেখবো, টুঙ্গনাথে পুজো দেবো, তারপরে চন্দ্রশিলা। আমরা এবার সোনপ্রয়াগ থেকে নিজেদের যে গাড়ি আছে গাড়িতে উঠে পড়েছি। বিশাল সর্দি হয়েছে সবাই, বাকি বাদে সবাই ফিট। কি খবর পেছনে? আমরা গরিব বলে আমাদের দেখাবি না। আমাদের ভাই হিরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিরো আলমের হ্যান্ডসাম ভার্সন সামনে বসে আছে। আমরা এরপর যাচ্ছি সোনপ্রয়াগ থেকে ডাইরেক্ট চোপতা থেকে আমরা টুঙ্গনাথ ওঠার চেষ্টা করবো আজকে। যাই হোক, আমাদের ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হলো কেদারনাথে। এবার আমরা সবাই আবার বুস্টেড আপ একেবারে টুঙ্গনাথের জন্য। কি খবর? যেখানে দাঁড়া একটা রিলস একদম 100%। কটা ভিউ নেই, ভালো লাগে তাই। আরে এদিকে স্বয়ং মহাদেব লাইক মেরেছে। কেসা লাগা মেরা মজাক? একসাথে বলো হর হর মহাদেব। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন তবু। আমরা এখন রাস্তার মধ্যে বললাম দাঁড় করাতে। জাস্ট ভিউটা দেখো, ফোনের ব্যাক ক্যামেরা দিয়েও দেখাচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ, মানে কোনো কথা হবে না। মানে একটা সেলফিও নিচ্ছি, মানে আমি সেরকম সেলফি ভক্ত নই, কিন্তু তাও একটা সেলফি নিচ্ছি, অসাধারণ লাগছে, ফাটাফাটি। আমরা জাস্ট রাস্তা র্যান্ডামলি দাঁড়িয়ে এই জায়গাটা ডিসাইড করলাম যে একটু দাঁড়িয়ে ফটো তুলি। জাস্ট জায়গাটার ভিউ, পাগল করা ভিউ। ওফ, এই দিকটা পুরো ভ্যালিটা অসাধারণ লাগছে। নিচে ওই ধাপ চাষ যেটাকে বলে বাংলায়, ওই জিনিসটা হয়, মানে ধাপ কেটে কেটে চাষ হয়। নিচে একটা রাস্তাও আছে ওইখানটাতে, অসাধারণ লাগে। মানে পুরো মনে হচ্ছে না, মানে কিছু পেন্টারদের পেন্টিংগুলো হয় না, মানে একটার পর একটা, মানে লেয়ার বাই লেয়ার, জাস্ট যেন পাহাড়গুলো যেন সাজানো আছে জাস্ট পাজল পিসের মতো। অসাধারণ লাগছে দেখতে। এইমাত্র এসে পৌঁছালাম চোপতা মার্কেটে। আজকে আমাদের টুঙ্গনাথের ট্রেক চালু। হর হর মহাদেব। আমরা টুঙ্গনাথ উঠবো আজকেই, ঠিক আছে। সব মানে ছোট ব্যাগে শিফট করে নিলাম, যত বড় ব্যাগের মধ্যে যত এসেন্সিয়ালস ছিল ঠান্ডার মধ্যে। মানে গুগল থেকে যতটা জানতে পারলাম, রাত্রিবেলা -1-2 টেম্পারেচার হতে পারে। এইটা হচ্ছে আমাদের টুঙ্গনাথের এন্ট্রেন্স। এইটা টুঙ্গনাথের এন্ট্রেন্স, এখান থেকে উঠতে হবে। আমরা রাত্রিবেলা ওপরে টুঙ্গনাথ মন্দিরের টেম্পলের ওখানে থাকার প্ল্যান করছি। অন্তত একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করছি, দেখা যাক কী খাওয়া যায়। লাইট কিছু খেতে হবে ফাটিয়ে। আপাতত এইখানেই যা ঠান্ডা অনুভব হচ্ছে, মানে আলাদাই, একদম এক্সাইটেড, খুব এক্সাইটেড। কালকে ভোরবেলা চন্দ্রশিলার সানরাইজ, ও আলাদাই একটা ব্যাপার হবে। বেরিয়ে পড়লাম টুঙ্গনাথের উদ্দেশ্যে। আমি সবার আগে বেরোচ্ছি, বিকজ আমাকে ওপরে গিয়ে একটা হোমস্টে না তো কোনো থাকার জায়গা দেখতে হবে সবার জন্য, নাহলে রাত্রিবেলা চন্দ্রশিলাটা দেখা যাবে না। আর যা ভিড় দেখে নিলাম নিচে, ওপরে হোমস্টে থাকার মানে পাওয়ার চান্সেসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্য আগে বেরিয়ে যাচ্ছি। Finally, the highest Shiv temple in the world, Tungnath temple. Oof. Yeah.
আমি এখানে এসে পৌঁছেছি ঠিক অনেকক্ষণ হলো। সব আমার টিম মেম্বারদের জন্য ওয়েট করছিলাম। রিজু আপাতত শুধুমাত্র রিজু আর অনিকেত এসে পৌঁছেছে, বাকিরা এখন আসছে, এখন অন দ্য ওয়ে আছে। রাত্রি হয়ে গেছে, আজকে শুনলাম -3-4 টেম্পারেচার যাবে। মানে অভাবনীয় একটা অভিজ্ঞতা। এখানে এলাম, রুম বুক করলাম, তারপরে ওরা রুমটা চিনতে পারতো না, তো সেই জন্য আমি আবার দাঁড়িয়েছিলাম ওদের জন্য, যতক্ষণ না বাবার দোয়ার এখন বন্ধ হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন আরতি চলছিল, কই নেই, কালকে সকালে দেখে নেবো। তার থেকে বড় মানে বাবার দর্শন সকালবেলা ভোরবেলা 4টের সময় উঠে আমরা যাচ্ছি চন্দ্রশিলা ট্রেক করতে। মানে ওখানকার সানরাইজ ইজ লাইক হেভেন, লাইক মানে স্বয়ং মহাদেব এসে তোমাকে আশীর্বাদ দিচ্ছে, এরকম একটা ব্যাপার। নিচে মনে হচ্ছে কোটি কোটি আলোর বিন্দু ঝলকাচ্ছে, মানে জোনাকি পোকার মতো মিট করছে, এত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়, মানে অসাধারণ একটা দৃশ্য। ফোনে দেখানো যাবে না, তাই সেটা আর কি এখানে এসেই এক্সপিরিয়েন্স করতে হবে। এখন টেম্পারেচার -4, আমাদের খাওয়া দাওয়া হয়েছে 15 মিনিট আগে। সবাই শুয়ে মানে আমাদের অবস্থা দেখে হাসাহাসি হচ্ছে। সবাই মানে কাঁপার থেকেও খারাপ অবস্থা, যদি কিছু থেকে থাকে তাহলে সেটা মানে মানে ভেতরের জিনিসপত্র, জ্যাকেট, তার উপরে 2টো করে ব্যাগ, তাও ঠান্ডা যাচ্ছে না, কারণ একটু আগে তো ব্ল্যাঙ্কেটের জন্য মারামারি হচ্ছে। এবার যাতে তোমরা আমাদেরকে খুঁজে না পেলে এই ভিডিওটা দেখে শেষকৃত্য সম্পন্ন করো। সামনে বরফ হয়ে গেছে, সকালবেলায় যদি এখানে একটা জায়গা কিছু না থাকে ভাবে নেবে আমিই আছি। সোনা হয়ে যাবে সব কিছু। ওদিকে একটা তো মরে গেছে বলে যায়, পাপড় গাছে স্যার শুয়ে এখানে ভাবি জুয়ায় এখানে ও তো ডেড বডি মনে হচ্ছে যে আজকে জুয়া এনে গেছে। সর্বশেষ কথা, আমরা কোনো বেঁচে থাকলে অবশ্যই, সেটা তো একদমই ঠিক কথা, মানে বেঁচে থাকলে তো কালকে দেখা হচ্ছেই, তার সাথে থাকছে চন্দ্রশিলার দৃশ্য। রাখলাম, গুড নাইট, খুদা হাফিজ, জয় বাবা টুঙ্গনাথ। বলো একসাথ, বলো হর হর মহাদেব। চন্দ্রশিলা পিকের মধ্যে, মানে ন্যাচারাল বিউটি এর থেকে আর ভালোভাবে বোঝানো যেতে পারে না। 1 ঘন্টা ট্রেক করেছি, সবাইকে নিয়ে উঠেছি, সবাই এনজয় করেছে, অসাধারণ ভিউ। সানলাইট এসে মুখের মধ্যে লাগছে, যেন মনে হচ্ছে মহাদেব নিজের ব্লেসিংস আমাদের জন্য দিয়েছে। মানে এত ঠান্ডা, এত মানে পরিশ্রম করে আমরা যে উপরে এসেছি, পুরোটা ওর্থ ইট। তোমরা কখনো যদি সুযোগ পাও অবশ্যই আসো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এর থেকে ভালো আমার মনে হয় না অন্য কোনো সুযোগ মানুষের কাছে থাকতে পারে। ফাটাফাটি ভিউ, টাইম ল্যাপস দেখেছে, ভিউটা অসাধারণ। আমরা প্রায় 3টের সময় উঠেছি, 4টের সময় বেরিয়েছিলাম। 4টের সময় উঠে আমরা হাঁটা আরম্ভ করেছি, 1 ঘন্টা লেগেছে, আমরা 5টার সময় পৌঁছেছিলাম ওখানে। অসাধারণ ভিউ। নেচার at its peak। এখান থেকে চৌখাম্বা, নন্দা দেবী, এইসব পিকগুলো দেখা যায়। তো আপনার ঠান্ডা পুরো হিমালয়ান রেঞ্জ, এটা পুরো হিমালয়ান রেঞ্জ। রোদ্দুর পুরো যেন জিনিসটাকে আরো বেশি এনহ্যান্স করে দিয়েছে। The natural beauty has been enhanced by the sunlight. Amazing, looks awesome.
এত কষ্ট করে উপরে ওঠা, সর্দি গলা ব্যথা, তা সত্ত্বেও উঠেছি এত কষ্ট করে, সার্থক, লিটারালি সার্থক, মানে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, এত অসাধারণ ভিউ আর অসাধারণ জায়গাটা। মানে ভাই কেমন হলো ভাই? দারুণ, কিন্তু এই ঠান্ডায় যা কষ্ট হচ্ছে, ভিউগুলো দেখার পর ঠান্ডা শেষ। রাত্রিবেলা যখন উঠেছিলাম তখন তো কিছু মনে হয়নি, কিন্তু এখন যখন নামতে যাচ্ছে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন পুরো লাইন দিয়ে ওখানে দেখতে পাচ্ছে সবাই নামছে আস্তে আস্তে। সিনিক ভিউটি অসাধারণ, মানে নাথিং 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 কম্পেয়ার টু নাথিং, অসাধারণ। পুরো 360 ভিউ অফ হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। আমার মনে হয় না এর থেকে ভালো ভিউ আর কোথাও হতে পারে। উফ, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার, একটার পর একটা, মানে পাহাড় যেন পাজল পিসের মতো সাজানো। অসাধারণ অসাধারণ। ঠিক এরকম পুরো পাথরগুলো পুরো বরফে হালকা লেয়ারে কভার্ড, পুরো একদম এরকমই পুরো রাস্তাটা পুরো এরকম নেমে গেছে আস্তে আস্তে। অসাধারণ ভিউ, কোনো ডাউট নেই, কিন্তু যারা একটু বেশি আনস্টেবল হবে পড়ে যাওয়ার চান্সেস আছে। সবাই খুব সামলে সামলে ওঠানামা করবেন যদি আসেন এখানে। পুরো এটা পুরোটা মাউন্টেনটা পুরো বরফে ঢাকা। ফাইনালি একটা ভেরি গুড মর্নিং টু অল অফ আস। বাবা টুঙ্গনাথের দয়ায় আমরা চন্দ্রশিলা ট্রেক করে ভিউজ এনজয় করে আবার নিচে চলে এলাম। আমি তো হাফ পুজো দিয়ে ফেললাম বলতে গেলে। সবাই ওখানে ফটো ফটো তুলছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, সবই বাবা টুঙ্গনাথের দয়া। বেশ ভালো লাগছে, এবার অনেকটা রিলিফ লাগছে নিজেকে যে এমন একটা এক্সপিরিয়েন্স মানে করতে পারলাম। লাইফে এমন একটা এক্সপিরিয়েন্স করতে পারবো কোনোদিন ভাবিনি। অলমোস্ট 10টা বাজে, আমরা বেরিয়ে পড়লাম টুঙ্গনাথ থেকে নিচের দিকে। অভাবনীয় একটা এক্সপিরিয়েন্স। কালকে যেভাবে উপরে উঠেছিলাম, ভোর রাতে আবার চন্দ্রশিলা, অসাধারণ। এবার সব কিছু পেছনে রেখে বাবা টুঙ্গনাথের আশীর্বাদ নিয়ে আবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এবার আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে বদ্রীনাথ। তার আগে পেট পুজো করতে হবে খুব ভালো করে, খুব ভালো করে পেট পুজো। দেন আমাদের গাড়ি নিচে অপেক্ষা করছে আমাদের জন্য, ফোন করে দেওয়া হয়ে গেছে অলরেডি। কালকে বিকালবেলা থেকে যা হয়েছে আমাদের সাথে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ঘটনা। আজকে নামার সময় যা যা ঘটনা হয়েছে সব কিছু তো আর দেখানো যায় না। মানে আমরা জায়গাটার মধ্যে আলাদা একটা পজিটিভিটি আছে। মানে যে কেউ আসলে সে নিজে থেকেই একটা আলাদা নেশায় মেতে উঠবে। পাহাড় বলে না, পাহাড়ের মধ্যে আলাদা একটা নেশা আছে যে মানে যে কোনো রোগকে সারিয়ে দিতে পারে। পাহাড়ের মর্মটা বাঙালি, অন্তত বাঙালিদের জীবনে অনেক বড়। তো সেই ক্ষেত্রে সেদিক থেকে অ্যাজ এ বেঙ্গলি আই এম ভেরি ফর্চুনেট দ্যাট আই অলসো হ্যাভ দ্যাট কাইন্ড অফ জিন। মানে আমার ঘোরার নেশা অভাবনীয়। প্লাস এবার এসে বুঝতে পারলাম আমি ঘোরাতেও খুব ভালোবাসি। মানে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স যে আমি নিজে মানে মোটামুটি প্ল্যান করে সবাইকে ঘোরাচ্ছি আর কি। কন্ট্রিবিউশন সবারই আছে, বাট প্ল্যানিংটা আমার, যে কী করবো, কী ঘুরবো, কোথায় কোথায় যাবো, সব কিছু আমার প্ল্যানিং আছে। তো সেই হিসাবে মানে আই এম কাইন্ড অফ ভেরি হ্যাপি টু সি দ্যাট মানে আমার প্ল্যানটা ওয়ার্ক করছে, কোনোভাবে কোনো দিক থেকে ল্যাক করছে না। একটু আধটু শরীর খারাপ সবার হয়েছে, কেননা হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, অ্যালটিটিউড চেঞ্জ হচ্ছে বারবার, মানে একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে, সেই জন্য একটু আধটু সবার শরীর খারাপ হয়েছে। সেটা সাইডে রাখলে আমাদের ট্রিপ এখনও পর্যন্ত একটা অসাধারণ ট্রিপ। আমরা মানে বলে বোঝাতে পারবো না আমরা কত এনজয় করেছি একে অপরের কোম্পানি, একে অপরের সাথে।